তোরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি এখনো জানি না যে আজকে রেসিপিটা কি আছে। তো আমার ভাই জানে। তা ভাই, আজকে কি রেসিপি বানাচ্ছিস? বলে দে। তো আজ আমরা বানাবো চিকেন চাপ। তো চলুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন। চিকেন চাপ কীভাবে বানাবেন তো চলুন দেখে নিন। একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা বানাচ্ছি, খুবই কম উপকরণে। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। তো চিকেন চাপ বানানোর জন্য আমি প্রথমে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট করে নিয়েছি, 10টা থেকে 12টা কাজু বাদাম, 2 চা চামচ পোস্ত আর 2 চা চামচ চালমগজ আমি পেস্ট করে নিয়েছি একসাথে। 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি ধুয়ে। এবার আমি ম্যারিনেশন করব। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ যে পেস্টটা করেছি সেটাও দিয়ে দিচ্ছি। এবার যে কাজু বাদাম, চালমগজ আর যেটা পোস্ত পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। আর আমি এখানে নিয়েছি 1 চা চামচ ছোলার ছাতু, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে 1 চা চামচ ঘি। এবার এটা আমি ভালো করে ম্যারিনেশন করে নেব। এটা ম্যারিনেশন করার পর আমরা 5 থেকে 10 মিনিট মতো রেখে দেবো। তো চলুন এটা 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আমি কিছু মশলা বানিয়ে নেব, রোস্ট করে নেব। প্রথমে এখানে 10টা লবঙ্গ, এখানে গোলমরিচ, গোটা জিরে আর একটা দারচিনি। এবার চলুন এটাকে রোস্ট করে নিচ্ছি। আমার রোস্টটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমি আবারও কড়াইটা চাপিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 4 চা চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এখানে আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমে আমি চিকেনটা দিয়ে দেবো, ভেজে নেব। আমি গ্রেভিটা যেটা মানে ম্যারিনেশনের যেটা আছে ওটা আমি লাস্টে দেবো। তো চলুন আমি প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এবার একটু হালকা হালকা ভেজে নেব। দেখুন এটা হালকা হালকা আমরা ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার যে ম্যারিনেশনের গ্রেভিটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তো চলুন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেব এটাকে। এখানে আমি আর কিছু উপকরণ ব্যবহার করছি না, মশলা। আমাদের এই মশলায় যা দিয়েছি এতেই হবে। তো চলুন এটা আমি এখন 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো আমি 15 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন আমার চিকেনটা অনেকটা হয়ে এসছে। তো এইখানে আমি যে রোস্ট করা মশলাটা বানিয়েছি সেটা এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর এখানে 1 চা চামচ কেওড়ার জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন চাপটা। তো চলুন আমি এখানে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের চিকেন চাপটা রেডি হয়ে গেছে। চলুন নামিয়ে নেব। চলুন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাদের চিকেন চাপটা। তার জন্য আমি একটা বাটিতে আমি একটু পরিমাণে নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব গরম এটা।
তো চলুন। এটা খুবই সুন্দর খেতে হয়েছে চিকেন চাপটা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারাও, খুব সুন্দর টেস্ট হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিছু উপকরণ লাগবে না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার একটা ইউটিউবে চ্যানেলও আছে, সেটা একটু পারলে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সঙ্গে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।